সময় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিডিসি সোলার ওয়াইফাই ইউপিএস। কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক আপনার সোলার ব্যাটারির সঙ্গে কানেক্ট হয়ে যাবে, রাউটার কোনো রকম রিস্টার্ট নেবে না। আচ্ছা, এইটা কেন যে এই যে কারেন্ট থাকলেও কারেন্ট দিয়ে চালাতে হবে? ডাইরেক্ট সোলারের ব্যাটারি থেকেই তো ট্রানজিস্টার, কনভার্টার, বিভিন্ন রকম সার্কিট ব্যবহার করে রাউটার চালানো যায়, তাই না? তো এটা কেন করতে হবে, এসিডিসি কেন করতে হবে? তো সময় তো ভিউয়ার্স ফাইনালি আমরা এসিডিসি বোঝানোর জন্য আপনাকে স্ক্রিনে নিয়ে আসলাম এবং এখানে দেখাবো যে এসিডিসি কেন জরুরি। আপনার ব্যাটারিটা পানির ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, যে কোনো ব্যাটারি হোক, সোলার থেকে চার্জ হোক অথবা চার্জারের মাধ্যমে চার্জ হোক, তো এসিডিসি কেন দরকার সেটা আপনাকে বুঝতে হলে এই ছকটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? ধরে নিন আপনার একটা 50 এম্পিয়ারের ব্যাটারি আছে, এই যে মাউসটা দেখতে পাচ্ছেন আমি এখানে রেখেছি। 50 এম্পিয়ার ব্যাটারি যেটা সোলার থেকে চার্জ হয় অথবা কোনো চার্জার থেকে চার্জ হয়, হ্যাঁ। তো এইবার সেখানে একটা ডিসি রাউটার ইউপিএসের মাধ্যমে একটা কানেকশন আমি অনুতে দিলাম আর একটা দিলাম রাউটারে, এবং আমার রাউটার হচ্ছে 1.5 অর্থাৎ 1.5 এম্পিয়ার এবং অনু হচ্ছে 1 এম্পিয়ারের। প্রত্যেকটা রাউটারের ব্যাকসাইডে এরকম লেখা থাকে যে সেটা কত এম্পিয়ার কারেন্ট নেয়। বেশিরভাগ রাউটারগুলো আপনার 1 এম্পিয়ারই হয়ে থাকে, কোনো কোনো রাউটার 1.5 এম্পিয়ার হয়, আর অনু সাধারণত 1 এম্পিয়ারের হয়ে থাকে অথবা এর থেকে কম হয়। রাউটারও কখনো কখনো 1/2 এম্পিয়ার কারেন্ট নেয়। যাই হোক, এবারে যে আমি 1 এম্পিয়ার রাউটার এবং 1 এম্পিয়ার অনু ধরে হিসাব করলাম, যে দেখুন এই রাউটার এবং অনু মিলে 2 এম্পিয়ার কারেন্ট হচ্ছে। তো আমাদের রাউটার এবং অনু যেহেতু হচ্ছে 24 ঘন্টা চালু থাকে, তার মানে 24 দুগুণে 48 এম্পিয়ার কারেন্ট আমাদের লাগবে। মানে এখন এম্পিয়ার মানে হচ্ছে 2 এম্পিয়ার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় তার 2 এম্পিয়ার কারেন্ট লাগবে রাউটার এবং অনু চলতে। তাহলে 24 ঘন্টা 48 এম্পিয়ার। এখন আপনার ব্যাটারিটা হচ্ছে 50 এম্পিয়ারের। তো 50 এম্পিয়ারের ব্যাটারি 24 ঘন্টায় যদি আপনার রাউটার অনু চালু থাকে, তাহলে 48 এম্পিয়ার রাউটার অনুতেই খেয়ে ফেলবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার যদি 100 এম্পিয়ারের ব্যাটারি থাকে, তাহলে সেক্ষেত্রে 48 এম্পিয়ার খেয়ে ফেলবে হচ্ছে রাউটার এবং অনুতে। এখানে সিস্টেম লস আছে, এই যে কন্ট্রোলারটা বা এই যে ইউপিএসটা, সেটা কিন্তু একটু সিস্টেম লস করবে। তো ধরে নেওয়া যাক 50 এম্পিয়ার। তো 100 এম্পিয়ার থেকে 50 এম্পিয়ার আপনার রাউটার অনুযায়ী খেয়ে ফেলবে। বাকি ফ্যান লাইট আপনি কিভাবে চালাবেন? তখন কিন্তু আপনি ফ্যান লাইট চালালে রাউটার অনু রিস্টার্ট নেবে, অথবা হচ্ছে আপনার ফ্যান লাইট ঠিকমতো চলবে না, ব্যাটারি চার্জ থাকবে না। আচ্ছা, এটার জন্যই মূলত আমাদের এসিডিসি ইউপিএসটা দরকার। দেখুন, আপনার ব্যাটারি চার্জ হবে সোলার থেকে হোক অথবা কোনো কারেন্টের চার্জার থেকে হোক। এটার একটা লাইন এই যে আমাদের এই এসিডিসি সোলার ইউপিএসের ভেতরে ঢুকবে, একটা লাইন ব্যাটারি থেকে ঢুকবে। আর একটা লাইন হচ্ছে এই যে রাউটার এবং অনুর সঙ্গে যে অ্যাডাপ্টারগুলো থাকে, সেই অ্যাডাপ্টার এখানে ইনপুট করার জায়গা থাকবে, হ্যাঁ। এটা অবশ্যই আমি মার্ক করে দেখিয়ে দিই রাউটার এবং অনু কোথায় কোনটা লাগাবেন, ঠিক আছে? এই যে দুইটার অ্যাডাপ্টার কিন্তু এখানে ইনপুট করতে পারবেন। সঙ্গে দুটো কর্ড দেওয়া হয়, যে কর্ড দুটোর মাধ্যমে আপনারা রাউটার এবং অনুতে সংযোগ দিবেন। আচ্ছা, এখন কি হবে? যখন কারেন্ট থাকবে তখন হচ্ছে আপনার রাউটার অনু সরাসরি কারেন্ট থেকে চলবে। যখন কারেন্ট চলে যাবে তখন আপনার রাউটার এবং অনু সরাসরি এই যে ব্যাটারির সঙ্গে কানেক্ট হয়ে আপনার রাউটার অনু চলবে। এক্ষেত্রে কোনো রকম কোনো রিস্টার্ট নিবে না, ঠিক আছে? তো এটার জন্যই মূলত আমাদের রাউটার অনু চালানোর যে এসিডিসি সোলার ওয়াইফাই ইউপিএস, এটা মূলত এভাবেই কাজ করবে। তখন আপনার ব্যাটারি থেকে বেশি কারেন্ট নিবে না। যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট থেকেই চলবে, আর যখন কারেন্ট থাকবে না শুধুমাত্র তখনই আপনার রাউটার অনু যে ব্যাকআপটা দিবে সেটা হচ্ছে ব্যাটারি থেকে দিবে। এর ভেতরে কোনো রকম কোনো ব্যাটারি নেই। আবারও বলে দিচ্ছি, এর ভেতরে কোনো রকম কোনো ব্যাটারি নেই। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কত কত ঘন্টা ব্যাকআপ দিবে? যেগুলোর ভেতরে ব্যাটারি সেট আপ থাকে সেইগুলো হচ্ছে ব্যাকআপটা বলতে পারবো। আর ব্যাটারি, আপনার যে ব্যাটারি, এটা যেহেতু এসিডিসি, তো আপনার ব্যাটারির উপরে ডিপেন্ড করবে কয় ঘন্টা ব্যাকআপ পাবেন কারেন্ট না থাকলে, ঠিক আছে? করছি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ যে আমাদের এসিডিসি কেন লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকেই বলেন যে ভাই এই যে সুইচটা আপনি গত ভিডিওতে দেখলাম বারবার অন করতেছেন অফ করতেছেন, তো এটা কিভাবে কাজ করে? এতবার অন অফ করলেন কেন? এটা কি ম্যানুয়ালি করতে হবে? না, আপনারা জাস্ট সুইচটা অন করে রাখবেন। আমি এখন লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে পুরাতন আমার যে রাউটার অনুর সঙ্গে যেটা ছিল সেটা আপনাদেরও এরকম আছে। তো এই দুটাই মূলত কারেন্টের কাজ করবে। অনেকেই বলতেছেন যে ভাই এখানে কারেন্টের লাইন ইন করবো কোথা থেকে? হ্যাঁ, এইটাই, এই অ্যাডাপ্টারগুলোই হচ্ছে কারেন্টে লাগাবেন, আর কারেন্টের লাইন এখান থেকে ইন হবে। এই যে 12 ভোল্টের অ্যাডাপ্টার হচ্ছে এটা আমার অনুর, তো আমি এটা অনুর এই সেকশনে লাগিয়ে দিব।
আমাদের কাস্টমারকে এখানে আমি মার্ক করে দিয়েছি কোনটা রাউটার কোনটা অনু, ঠিক আছে। এই যে ইনসাইড, এটা আমরা ইন করব, ঠিক আছে। এখন যখন আমরা এই দুটোতে লাইন দিব, দেখুন আমি লাইন লাগিয়ে দিয়েছি। এখন সুইচটা অন করার সঙ্গে সঙ্গে আমাদের এসি লাইটটা কিন্তু জ্বলে উঠেছে। হ্যাঁ, এখন এখানে সোলারের লাইন দেওয়া হয়নি, মানে হচ্ছে সোলার ব্যাটারি থেকে কোনো লাইন দেওয়া হয়নি। এই ওয়্যারটা দিয়ে আমরা সোলারের লাইন দিব। দেখুন আগে যে ক্লিপগুলো ছিল ওগুলো ছোট ছিল, এখন আমরা বড় করেছি। অনেকের ব্যাটারিতে লাগাতে অসুবিধা হয়, যার জন্য আমরা বড় ক্লিপ দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে রাউটার অনুতে কানেকশন দেওয়ার জন্য। তো এই যে যখন সেই বাতিটা এটা সবসময় অন থাকবে, এই অবস্থাতে এখান থেকে সোলারের লাইন আমাদেরকে ইন করতে হবে। দেখুন আমি সোলারের এখানে আমার এটা হচ্ছে সোলার থেকে লাইন এসেছে, এটা আমি ইন করে দিলাম, ঠিক আছে। তো এখন কিন্তু আমার আউটপুটটা পাবে হচ্ছে এই যে দুটো অ্যাডাপ্টার, এটা আমি কারেন্টে লাগিয়েছি। এই অ্যাডাপ্টার থেকে মূলত আমার আউটপুট লাইনে আউটপুট যাবে। যখন এই অ্যাডাপ্টারগুলো আমি ছাড়িয়ে নিব এখান থেকে, দেখেন আমি ছাড়াই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন একটা ছাড়ানোর সাথে সাথে ডিসির বাতি জ্বলে উঠেছে, তার মানে এখন লাইন নিচ্ছে এই ডিসি থেকে, ঠিক আছে। এই যে সোলারের লাইনটা এটা ব্যাটারিতে লাগাতে হবে, এই ক্লিপের মাধ্যমে আপনার ব্যাটারিতে লাগাবেন। আর ব্যাটারিতে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কারেন্ট যাওয়ার সাথে সাথে ব্যাটারি থেকে লাইন নেওয়া শুরু করবে। দেখুন আবার আমি লাগাচ্ছি, যখনই লাগালাম ডিসির বাতিটা বন্ধ হয়ে এসির বাতিটা জ্বলে উঠলো। ওই রকমভাবে আমি এরকম অন অফ করে আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই আমরা শুধু অন অফ ম্যানুয়ালি করবো না, এটা অন করে রাখবেন। এখন এসি থেকে আপনার আউটপুট চলতেছে, অর্থাৎ কারেন্ট থেকে এই অ্যাডাপ্টার থেকে লাইন নিচ্ছে। যখন কারেন্ট থাকবে না তখন এই অ্যাডাপ্টার আপনার হচ্ছে এই অ্যাডাপ্টার থেকে লাইন নেবে। যেরকমটা আমি সুইচটা বন্ধ করে দিলাম, মনে করলাম যে কারেন্ট নেই, তখন এই ডিসি থেকে লাইন নিয়ে আপনার রাউটার অনও চলবে, কোনো রকম কোনো রিস্টার্ট নিবে না, ঠিক আছে। আউটপুটের ব্যাপারটা বলি, আউটপুট দেখুন এখানে একটা সাইড ইন আর একটা সাইড হচ্ছে আউট, ঠিক আছে। তো এখানে ইন আমরা অ্যাডাপ্টার ইন করলাম, সোলার লাইনও ধরুন ইন করলাম। এবার আমাদের আউটপুট নিতে হবে। এখানে আমি এই পাশে কাস্টমার থেকে আগেই হচ্ছে বলে নেই যে ভাই আপনার রাউটার অনুর স্টিকারের ফটো পাঠান ব্যাক সাইডের। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা এখানে দিয়ে দিই, মার্ক করে দিই। উনি অনুর অ্যাডাপ্টারটা এখানে লাগাবে, রাউটারের অ্যাডাপ্টার এখানে লাগাবে, আর রাউটারের আউটপুট এখান থেকে নেবে, অনুর আউটপুট এখান থেকে নেবে। ওনার হচ্ছে দোনোটাই 12 ভোল্ট, ঠিক আছে। আর পরবর্তীতে উনি চাইলে 9 ভোল্টের রাউটার কিনলে তখন এটা এই পোর্টটা ব্যবহার করবে, আপাতত ব্যবহার করতে পারবে না। উনি রাউটারের কর্ডটা এখানে লাগাবে, এই যে কোড দিয়ে এই ধরনের রাউটারের কর্ড এখানে লাগাবে, অনুর কর্ড এখানে লাগাবে, লাগিয়ে আউটপুট নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিভাইস। এর সঙ্গে আপনারা এই যে কেবল পেয়ে যাবেন, এটা 1 গজ কেবল দিয়ে আমি তৈরি করে দিই। আপনাদের বেশি লাগলে সেটা জোড়া দিয়ে নিতে হবে, আমাকে বললে আমি দিয়ে দেবো। এটা 2376 বিআরবি তার, ঠিক আছে। আর এই রকম কর্ড পেয়ে যাবেন আমাদের কাছে, এই দুটো কর্ড আপনাদেরকে দিয়ে দিব। পাশাপাশি এখানে মোবাইল ইউএসবির জন্য আমরা কোনো কর্ড দিচ্ছি না, আপনারা ইউএসবি কর্ড দিয়ে তার দিয়ে আপনাদের মোবাইল চার্জ করুন অথবা আইপি ক্যামেরা চালাতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন, সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আরও কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।